আসসালামু আলাইকুম প্রিয় অনলাইন শিক্ষার্থী। আজকে আমাদের আলোচনার বিষয় এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার কোশ্চেন নাম্বার 3 ওয়ার্ড অ্যান্ড ফ্রেশ। তো এই মুহূর্তে আমরা ওয়ার্ড অ্যান্ড ফ্রেশের বেশ কিছু নিয়ম দেখব এবং সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের যে নিয়মটি রয়েছে উড রেদার। তো আমরা জানি উড রেদার মানে বরং। তো উড রেদার আমরা তখনই বসাবো যখন হচ্ছে দুইটি কাজের মধ্যে একটি কাজ অধিক পছন্দ করা বোঝাবে, অথবা দুইটি কাজের মধ্যে দেন থাকবে। আমরা বলছি যে দুইটি কাজের মধ্যে একটি কাজ অধিক পছন্দ করা বোঝাবে, অথবা দুইটি কাজের মধ্যে দেন থাকবে। আমরা এক্সাম্পল একটা দেখি, হি ইজ স্টেপ দেন বিগ। এ কি বলা হয়েছে, ভিক্ষার থেকে অনারে থাকাই ভালো। তো দেখেন এই যে দুইটি কাজ, একটা হচ্ছে বিগ মানে ভিক্ষা করা, একটা হচ্ছে ভিক্ষা করা, একটা হচ্ছে অনাহারে থাকে। এই যে দুইটি কাজের মাঝখানে আমাদের দেন রয়েছে। তো দ্যাটস ওয়াই এখানে আমরা উড রেদার বসাতে পারি। তো এরপর আসি, আমরা বলছি দুইটি কাজের মধ্যে একটি কাজ পছন্দ করা বোঝাবে। তো দেখেন এখানে ভিক্ষার থেকে কিন্তু অনাহারে থাকা ভালো। এখানে বলা হয়েছে যে ভিক্ষার থেকে অনাহারে থাকাই ভালো। তো এই যে অনাহারে থাকা ভালো, এটা কি অধিক পছন্দ করা বোঝাচ্ছে। তো এই যে দ্যাটস ওয়াই এখানে আমরা উড রেদার বসাবো। এর পরবর্তী নিয়মটা আসি আমরা, নো সুনার হ্যাড। তো নো সুনার হ্যাড মানে হচ্ছে চেই না মাত্র। এদের প্রথম ক্লোজটি হচ্ছে আমাদের V3 হবে এবং দ্বিতীয় ক্লোজটি V2 হবে। তার মাথায় রাখবো নো সুনার হ্যাডের ক্ষেত্রে আমাদের প্রথম ক্লোজটি V3 হবে, দ্বিতীয় ক্লোজটি হবে V2। এছাড়াও দুইটি ক্লোজের মাঝে দেন থাকবে, দুইটি ক্লোজের মাঝে দেন থাকবে। তো একটু আগে আমরা বলছিলাম যে দুইটি কাজের মধ্যে যদি দেন থাকে সেখানে হচ্ছে উড রেদার, আর যদি দুটি ক্লোজের মধ্যে দেন থাকে সেখানে হচ্ছে আমরা নো সুনার হ্যাড বসাবো। তো একটা উদাহরণ আমরা দেখি, যেখানে দেওয়া হয়েছে কি ইট স্টার্ট টু রেন দেন উই স্টার্ট প্লেইং। দেখেন ইট স্টার্ট, এই যে স্টার্ট কি পাস্ট পার্টিসিপল রয়েছে এখানে, ইট স্টার্ট টু রেন, এই যে একটা ক্লোজ ইট স্টার্ট টু রেন, এই যে একটা ক্লোজ হচ্ছে পাস্ট পার্টিসিপল রয়েছে এই ক্লোজটি। পরের ক্লোজটি দেখেন উই স্টার্ট প্লেইং, এটা হচ্ছে পাস্ট ফর্মে রয়েছে। তো দেখেন একটি ক্লোজ হচ্ছে পাস্ট পার্টিসিপল, একটি ক্লোজ হচ্ছে পাস্ট ফর্ম। তো দ্যাটস ওয়াই এখানে দেন। আবার দেখেন যে দুইটি ক্লোজের মধ্যে কি রয়েছে, দুইটি ক্লোজের মধ্যে দেন রয়েছে। তো দুইটি ক্লোজের মধ্যে দেন রয়েছে, দ্যাটস ওয়াই এখানে আমরা কি বসাবো, নো সুনার হ্যাড বসাবো। এরপর আসি হ্যাড বেটার। হ্যাড বেটার মানে কি উচিত, কোনো কাজ করা উচিত, উচিত বোঝালে হ্যাড বেটার, কোনো কাজ করা উচিত এরূপ বোঝালে আমরা হ্যাড বেটার বসাবো। তো দেখেন এখানে উদাহরণ আমরা বলছি ইউ ইউ আর লুকিং উইক, তোমাকে খুবই দুর্বল দেখাচ্ছে। ইউ ড্যাশ টেক রেস্ট, তোমার কি তোমার বিশ্রাম নেওয়ার প্রয়োজন বা তোমার বিশ্রাম নেওয়া উচিত। এখানে সে বিশ্রাম নিতেও পারে আবার নাও নিতে পারে, কিন্তু তার বিশ্রাম নেওয়া কি উচিত বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই এখানে হ্যাড বেটার। এখানে কিন্তু বাধ্য বোঝাচ্ছে না, সে চাইলে বিশ্রাম নিতে পারে আবার চাইলে নিতে পারে না, সেটা তার ব্যক্তিগত বিষয়। দ্যাটস ওয়াই এখানে কি আমরা বসাতে পারবো, হ্যাড বেটার বসাতে পারবো। এরপর হচ্ছে আমাদের ইউজ টু। তো ইউজ টু মানে আমরা জানি অভ্যস্ত, অতীতে কোনো কাজে থাকা, অতীতে কোনো কাজ বোঝালে ইউজ টু বসাবো। বা খালি ঘরের পর যদি আমরা V1 পেয়ে থাকি তাহলে আমরা ইউজ টু বসাবো। মাথায় রাখবো অতীতে কোনো কাজ বোঝালে আমরা ইউজ টু বসাতে পারি, অথবা হচ্ছে খালি ঘরের পরেই যদি ভার্বের V1 থাকে, খালি ঘরের পরে যদি ভার্বের V1 থাকে সেক্ষেত্রে আমরা ইউজ টু বসাতে পারি। তো এখানে আমরা এক্সাম্পল দেওয়া আছে, হযরত উমর রাদিয়াল্লাহু ট্রাভেল অ্যাট নাইট টু সিক কন্ডিশন অফ এ সাবজেক্ট। তো দেখেন এখানে কি বলছে, হযরত ওমর যে ট্রাভেল করতেন, রাতে ভ্রমণ করতেন তার প্রজাদের দেখার জন্য। দেখেন এখানে ট্রাভেল, ট্রাভেল কি রয়েছে, প্রেজেন্ট ফর্মে রয়েছে। তো যে দেখেন ভার্বে আমরা কি বলছিলাম, ভার্বে প্রেজেন্ট ফর্ম থাকলে ইউজ টু বসে। এখন দেখেন এই যে হযরত উমর রাদিয়াল্লাহু যে গল্পটি রয়েছে, যে কথাটি বলা হয়েছে, এটি কিন্তু মূলত পাস্ট টেন্সের। তো দ্যাটস ওয়াই এখানে হচ্ছে আমরা ইউজ টু বসাবো। এবার পরবর্তী নিয়মে আসি আমরা, অ্যাসিভ অ্যাস্ত। তো অ্যাসিভ অ্যাস্ত মানে হচ্ছে চেনো। তো অ্যাসিভ অ্যাস্তর ক্ষেত্রে প্রথম ক্লোজটি V1 হবে এবং দ্বিতীয় ক্লোজটি V2 হবে। তো মাথায় রাখবো অ্যাসিভ অ্যাস্তর ক্ষেত্রে আমাদের প্রথম ক্লোজটি V1 হবে এবং দ্বিতীয় ক্লোজটি V2 হবে, অথবা হচ্ছে প্রথম ক্লোজটি যে V2 হয় দ্বিতীয় ক্লোজটি হ্যাড প্লাস V3 হবে। প্রথম ক্লোজটি যে V2 হয় দ্বিতীয় ক্লোজটি হ্যাড প্লাস V3 হবে। সেই ক্ষেত্রে আমরা অ্যাসিভ অ্যাস্ত বসাবো। তো এখানে কিছু স্পেসিফিক কিছু ওয়ার্ড রয়েছে, এই যে স্পিক, অ্যাক্ট, বিহাভ, টেলস, প্রসিড, এসব কিন্তু অ্যাসিভ অ্যাস্তে বসে, সাবজেক্টের পর আর কি এই ওয়ার্ডগুলো বসে থাকে। তো আমি এখানে একটা উদাহরণ দেখি, শি বিহাভস অ্যাজ ইফ হি নোনস মাই নেম। তার সে এমন, তার বিহেভটা এমন যে সে আমার নাম জানে। তো দেখেন এখানে আমরা কি বলছিলাম, প্রথম ক্লোজটি আছে আমাদের V1, সে বিহাভ, সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম রয়েছে। পরের ক্লোজটি হি নোন মাই নেম, এই যে এটা কি
পাস্ট ফর্ম রয়েছে, তো দ্যাটস এখানে অ্যাজ ইফ অ্যাজ তো বসাতে পারি। এরপর আসি আমরা দেয়ার। তো দেয়ার মানে সেখানে আমরা জানি সাবজেক্টের পর গ্যাপ থাকলেই দেয়ার বসে, সাবজেক্টের পর গ্যাপ থাকলে দেয়ার বসে। তবে এক্ষেত্রে একটু ব্যতিক্রম নিয়ম রয়েছে, হচ্ছে দূরের কিছু জিনিস বোঝাবে, সেই ক্ষেত্রে আমাদের দূরের জিনিস বোঝাতে দেয়ার বসবে। তো দেয়ারের পর আমরা নর্মালি আমরা দেয়ার পর লিপ পেয়ে থাকি, আমরা লিপ পেয়ে থাকি, দেয়ারের পর নর্মালি আমরা লিপ পেয়ে থাকি। তো এই যে এক্সাম্পল আমাদের দেওয়া রয়েছে যে দেয়ার লিভ ইন স্কটল্যান্ড, দেয়ার লিভ এ কিং ইন স্কটল্যান্ড, স্কটল্যান্ডে একটা রাজা গিয়ে বসবাস করতো। তো দেখেন এই যে দেখেন কি রয়েছে, লিভ রয়েছে। আচ্ছা, যে এখানে লিভ নামটা ভুল রয়েছে। তো দেখেন এখানে দেয়ার লিভ এ কিং ইন স্কটল্যান্ড, তো কি এই দূরে। এরপর আসি আমরা ইট, এরপর আসি আমরা ইটের ব্যবহার। তো ইট মানে কি, ইট মানে হচ্ছে ইহা। তো সাবজেক্টে গ্যাপ থাকবে, এটার ক্ষেত্রে সাবজেক্টে গ্যাপ থাকবে কিন্তু হচ্ছে কাছের বস্তু বোঝাবে, এটার ক্ষেত্রে আমরা কি বসাবো, কাছের বস্তু বোঝাবে। তো এটার পর কি আছে, একটা ইটের পর সাবজেক্ট প্লাস নাউন প্রোনাউন বা অ্যাডজেক্টিভ হতে পারে, ইটের পর ভার্ব প্লাস নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ হতে পারে। তো উদাহরণস্বরূপ দেওয়া রয়েছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স আফটারনুন। তো দেখি আমরা বলছিলাম কি দেয়ারের ক্ষেত্রে হচ্ছে দূরের বস্তু বোঝাতে দেয়ার বসে এবং কাছের বস্তু বোঝাতে ইট বসে। ক্লিয়ার? এরপর আসে অ্যাজ সুন অ্যাজ, যেই না মাত্র বা যেই মাত্র, অ্যাজ সুন অ্যাজ যেই মাত্র। তো অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে দুইটা করেছি হচ্ছে আমাদের ভি টু হবে, দুইটা সেন্টেন্সে আমাদের কি ভি টু হবে, অথবা অথবা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ প্লাস ভি টু হতে পারে। মানে অ্যাজ সুন অ্যাজ এর পরে দুইটা সেন্টেন্সই পাস্ট ফর্ম হবে, অথবা একটা পাস্ট ফর্ম হবে তারপর অ্যাজ সুন অ্যাজ হবে তারপর পাস্ট ফর্ম হবে। এই যে আমরা এখানে এক্সাম্পল দিয়েছি যে আই হ্যাড দ্য নিউজ আই ইনফর্মড ইউ, আই হ্যাড দ্য নিউজ আমি খবরটি শুনেছিলাম, আই ইনফর্ম ইউ তোমাকে এবং তোমাকে জানিয়েছিলাম। এই যে দেখেন আই হ্যাড, এটা কিন্তু পাস্ট ফর্ম, আই ইনফর্মড ইউ এটাও পাস্ট ফর্ম। তো দুইটি রয়েছে পাস্ট ফর্ম, দ্যাটস ওয়াই আমাদের এখানে অ্যাজ সুন অ্যাজ বসবে। এরপর আসি আমরা ওড রেদার, এরপর আসি ওড ইউ মাইন্ড। তো অনুরোধ করা বোঝাতে, ওড ইউ মাইন্ড মানে হচ্ছে অনুরোধ করা বোঝাতে। তার মাথায় রাখবে ভার্বের সঙ্গে আইএনজি অথবা হচ্ছে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এখানে দুটো বিষয় থাকবে, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন অথবা ভার্বের সঙ্গে আইএনজি, এরূপ বোঝালে আমরা ওড ইউ মাইন্ড বসাবো। আমরা এখানে দেখতে পাচ্ছি দেওয়া আছে যে would you mind close the door। দেখেন এই যে শেষে কি রয়েছে, প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, দ্যাটস ওয়াই আমরা এখানে would you mind বসাবো। এরপর আসি হোয়াট ইজ লাইক, কেমন লাগে, ভার্ব প্লাস আইএনজি প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যদি ভার্ব প্লাস আইএনজি প্লাস প্রশ্নবোধক চিহ্ন পাই সেখানে আমরা হোয়াট ইজ লাইক বসিয়ে দিব। তো দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, হোয়াট ইজ লাইক ফ্লাইং দ্য প্লেন। এই যে দেখেন শেষে কি রয়েছে, প্রশ্নবোধক চিহ্ন রয়েছে এবং হচ্ছে আমাদের এই যে আইএনজি রয়েছে, দ্যাটস ওয়াই এখানে আমরা হোয়াট ইজ লাইক বসাবো। এরপর আসি আমরা হোয়াট ইফ, কি হবে যদি। তো যদি কোথাও শেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন পাই, সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন পাই, সেক্ষেত্রে আমরা হোয়াট ইফ বসাবো। এই যে তেমন একটা এক্সাম্পল রয়েছে, আই রিমেন্ড অ্যাবসেন্ট। এই যে দেখেন অ্যাবসেন্টের শেষে কি রয়েছে, প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, দ্যাটস ওয়াই এখানে আমরা হোয়াট ইফ বসাবো। এরপর আসি হোয়াট ডাজ লুক লাইক। তো এটা আমরা নর্মালি জানি দেখতে কেমন হবে। তো হোয়াট ডাজ লুক লাইকে ডাবল গ্যাপ থাকে, এটা সবাই আমরা জানি, সবাই জানি যেখানে ডাবল গ্যাপ থাকে সেখানে হোয়াট ডাজ লুক লাইক বসে। এবার হচ্ছে অ্যান এলেন, তাহলে হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ অ্যান এলেন লুক লাইক। তারপর ওয়াসবর্ন, তো নর্মালি জানি। তো ওয়াসবর্ন কি জন্মগ্রহণ অর্থ বোঝায়। তো স্থান সাল পরিবারের নামের ক্ষেত্রে কি ওয়াসবর্ন বসে, স্থান সাল পরিবার নামের ক্ষেত্রে। যেমন এক্সাম্পল বলা রয়েছে কাজী নজরুল ইসলাম ইজ ওয়াজ born in 1999। তো এখানে আমাদের কি দেখেন একটা জন্মসাল যেহেতু দেওয়া রয়েছে, দ্যাটস ওয়াই এখানে আমরা ওয়াজ born বসাবো এবং হচ্ছে একজন ব্যক্তির নাম রয়েছে, দ্যাটস ওয়াই এখানে আমরা ওয়াজ born বসাবো। তারপর লেট অ্যালং, আমরা জানি লেট অ্যালং মানে কি ভাবাই যায় না। তো এখানে মাথায় রাখবে একটি সেন্টেন্স হচ্ছে নেগেটিভ থাকবে, একটি সেন্টেন্স পজিটিভ থাকবে। তো একটি সেন্টেন্সের মুডটা থাকবে কি নেগেটিভ মুড থাকবে, সেন্টেন্সের মুডটা নেগেটিভ থাকবে এবং পরবর্তী সেন্টেন্সটা পজিটিভ থাকবে। এই যে দেখেন এক্সাম্পল আছে, আই ক্যান নট বাই এ বাইক, আমি একটি বাইকে ক্রয় করতে পারি না, লেট অ্যালং এ কার, এবং একটি কার ক্রয় করব। তো দেখেন একটু হচ্ছে নেগেটিভ মোড রয়েছে, দ্যাটস এখানে আমরা কি বসাবো, লেট অ্যালং বসাবো। এরপর আসি লেস্ট মানে কি তা না হলে। তো এখানে খালি ঘর বা সাবজেক্টের পর শুড বা মাইট, আমরা মাথায় রাখবো সাবজেক্টের পর শুড বা মাইট থাকলে লেস্ট বসে। তো দেখেন এখানে কি বলছে, এক্সাম্পল দেওয়া আছে রিড অ্যাটেন্টিভলি, ইউ মাইট ফেল দ্য এক্সাম। দেখেন এই যে আমরা বলছিলাম কি
সাবজেক্টের পর কি মাইট থাকবে, সাবজেক্টের পর যদি মাইট থাকে সেখানে আমরা লেস বসাবো। তো দ্যাটস আমরা এখানে যেহেতু সাবজেক্টের পর মাইট পেয়েছি, দ্যাটস এখানে আমরা লেসটা বসাবো। এরপর সো দ্যাট, আমরা জানি সো দ্যাট মানে কি যাতে। তো সো দ্যাটের পর কি থাকে, সাবজেক্ট প্লাস ক্যান বা গুড থাকে। যদি কোনো সেন্টেন্স সাবজেক্ট প্লাস ক্যান বা গুড থাকে তাহলে আমরা সো দ্যাট বসিয়ে দেবো। তো এখানে দেখেন, এই যে দেখেন, উই ক্যান সাকসেস ইন আওয়ার লাইফ, কি বলা হয়েছে যে উই আর ওয়ার্কিং হার্ড, যদি আমরা কঠোর পরিশ্রম করি উই ক্যান সাকসেস ইন আওয়ার লাইফ, আমরা আমাদের জীবনে সাকসেস হতে পারবো। তো এখানে দেখেন যে ক্যান যেহেতু রয়েছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এখানে কি বসাবো, ছোট দ্যাট বসাবো। এরপর আসি আমরা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। তো প্রথম বাক্যের প্রথমে গ্যাপ থাকবে, অথবা হচ্ছে সাবজেক্ট প্লাস ভি2 থাকবে। বাক্যের প্রথমে গ্যাপ থাকবে, এরপর হচ্ছে সাবজেক্ট প্লাস ভি2 থাকতে পারে, অথবা হচ্ছে 2 প্লাস ভি1 থাকতে পারে। তো ইট ইজ টাইমের পর বা ইট ইজ হাই টাইমের পর প্রথমে গ্যাপ থাকবে আমাদের, এরপর হচ্ছে 2 প্লাস ভি1 থাকবে, অথবা সাবজেক্ট প্লাস ভি2 থাকবে। আমরা উদাহরণস্বরূপ দেখি এখানে, এই যে প্রথমে আমাদের কি রয়েছে, গ্যাপ রয়েছে। এরপর কি রয়েছে, উই স্টপ করাপশন। এই যে দেখেন স্টপ করাপশন, তাহলে কি বলছি আমরা, 2 প্লাস ভি1 থাকবে, অথবা ভার্বের সঙ্গে ভি2 থাকবে। এখানে স্টপ হবে আমাদের একটু, এই যে দেখেন ওয়েস্ট অফ করাপশন। এই দেখেন ভার্বের ভি2 রয়েছে, দ্যাটস এখানে আমাদের ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম বসবে। এরপর আসি আমরা ইন কেস, অ্যাজ লং অ্যাজ, আনলেস, ইফ, যদি, যতক্ষণ পর্যন্ত, যদি না, যদি। তো একটি বাক্যে এক্ষেত্রে হচ্ছে একটি বাক্যে প্রেজেন্ট টেন্স থাকে, অপরটি ফিউচার টেন্স থাকবে। আমরা মাথায় রাখবো একটি বাক্য প্রেজেন্ট টেন্স থাকবে, অপরটি ফিউচার টেন্স থাকবে। ইন কেস, অ্যাজ লং অ্যাজ, আনলেস, ইফের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে একটি বাক্য প্রেজেন্ট টেন্স এবং অপরটি হচ্ছে ফিউচার টেন্সে থাকবে। এরপর আসি আমরা হোয়েন এভার বা ইন অর্ডার। তো হোয়েন এভার মানে হচ্ছে যাই হোক, ইন অর্ডার হচ্ছে লক্ষ্যে। তো উদ্দেশ্য বোঝালে আমরা হোয়েন এভার বা ইন অর্ডার বসাবো। দেখেন এখানে রয়েছে কি, হি হি কাম হেয়ার ইন অর্ডার সিক হেল্প। এই যে দেখেন হি কেম হেয়ার, হি কেম হেয়ার, সে এখানে এসেছিল তার দুর্বলতার কারণে সে এখানে এসেছিল। তো দেখেন কি বলছে, এখানে একটা উদ্দেশ্য বোঝাচ্ছে, সে যেহেতু সে অসুস্থ, দ্যাটস ওয়াই সে এখানে এসেছিল। তো দেখেন এই জন্য আমরা এখানে কি বসাতে পারি, ইন অর্ডার বসাতে পারি। তো এরপর আসি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। একটু আগে আমরা বলছিলাম হ্যাড বেটার, সেক্ষেত্রে উচিত বোঝাতো। আর এখানে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, সেক্ষেত্রে আমাদের বোঝাবে বাধ্য বোঝাবে। তো সাধারণত এখানে হচ্ছে ডাক্তার, হসপিটাল, ডাক্তার, যে ডাক্তার, হসপিটাল, বৃষ্টি ইত্যাদি উল্লেখ থাকে। খালি ঘরে, এছাড়াও আমাদের মাথায় রাখতে হবে খালি ঘরের পর ভি2, ভি1 বসে, সরি, খালি ঘরের পর আমাদের ভি1 বসবে। এই যে একটা উদাহরণ দেখি আমরা, ইটস ইটস রেইনস হেভিলি, ইউ হ্যাভ টু টেক হ্যান্ড আমব্রেলা। এই যে দেখেন এই যে হ্যাভ টু, এখানে আমরা হ্যাভ টু বসেছিলাম কেন, এখানে বাধ্য বোঝাচ্ছে। কারণ যেহেতু যেহেতু বৃষ্টি হচ্ছে, সেহেতু তার সে বাধ্য, ছাতা নিতে কি সে বাধ্য। এরপর আসি আমরা হুইল, হুইল মানে হচ্ছে যখন। মাথায় রাখবো হুইলের পর সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস মূল ভাবের সঙ্গে আইনজি, এক কথা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স থাকবে। যদি কোথাও কন্টিনিউয়াস টেন্স পেয়ে থাকি আমরা, সেই ক্ষেত্রে আমরা হুইল বসাবো। আর হুইল মানে যখন। তো দেখেন এই যে আমরা এখানে হচ্ছে হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন। এই যে দেখেন আমরা কি কি পেয়েছি, একটাকে বলছে কন্টিনিউয়াস টেন্স। এই যে দেখেন কন্টিনিউয়াস টেন্স আমরা স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ওয়াজ ভার্ব প্লাস মূল ভাবের সঙ্গে আইনজি। এই যে আমরা ওয়াজ পেয়েছি, তারপর হচ্ছে এই যে মূল ভার্ব ওয়াল্ক, ওয়াল্কের সঙ্গে আমরা আইএনজি পেয়েছি, দ্যাটস ওয়াই এখানে আমরা হুইল বসাবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের লেসনটি। যদি কোথাও কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।